আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মন খারাপ করিসনি, যা হওয়ার তো তা হয়ে গেছে। মন খারাপ করে কি করবি বল। আচ্ছা ঠিক আছে, না না না, তুই এটা চিন্তা করিস না, আমি কাউকে বলবো নি। ঠিক আছে, এই ফোনটা আমি এখন রাখছি, হ্যাঁ। কে ফোন করছিল গো? আরে আমার বন্ধু সুমন, ওর বউ না অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তাই জন্য ওর মনটা খুবই খারাপ। কতবার আনার চেষ্টা করছে তবুও আসতে চাইনি। ঠিক আছে, তুমি যেন এইসব কথা আর কাউকে বলোনি। না না, আমি কেন বলতে যাব? ঠিক আছে, ও চুপচাপ। অন্য ঘরের কথা আমি কোনোদিন অত কাউকে বলিনি। ও বাবারে, কি পেটটা গনগন করছে। কি হলো, তুমি সাপের মতো এত বাঁকছো কেন? আর বলোনি, কি না পেটটা কনকন করছে সকাল থেকে। কিছু উল্টা পাল্টা খেয়েছো নাকি? না, আমি কিছুই উল্টা পাল্টা খাইনি, তবুও কনকন করছে। সকালে বাথরুম করছো? হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু তবুও আমার পেটটা কনকন করছে। তবুও তোমার পেট কনকন করছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা ওষুধ নিয়ে আসতেছি। যাও। হ্যালো, এই ওষুধটা খেয়ে নাও, পেট ব্যথা সেরে যাবে। ধরো। কি গো, পেট ব্যথা কমছে? না, কমেনি এখনো। হ্যালো, ফোনটা ধরো। তুমি সবকে ফোন করে বলে দাও আমার বন্ধুর বউ পালিয়ে গেছে, আর ঘরে আসবেনি। তুমি সবকে ফোন করে বলে দাও, তোমার বন্ধু বান্ধবী, তোমার মা, তোমার সব মানে সবকে জানিয়ে দাও তুমি। কিন্তু তুমি তো বলতে না বলছো কাউকে। না, আমিই বলতেছি, এবার তুমি সবকে ফোন করে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, জানো তো ওর যে সেই বন্ধুর বউটা পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে। তুমি বলছিলে না ওর মেয়েটা ভালো নয়? হ্যাঁ, পালিয়ে গেছে আর আসবেনি। হ্যালো বোন, আরে হে, ওর বন্ধুর বউটা পালিয়ে গেছে, আমি তো বলছিলাম। আরে আমি যেটা বলি সবসময় সেটা সত্যি হয়, বুঝলি? মেয়েটা ওরকমই। হ্যালো সীমা, আরে হে, তুইও শুনছু? আর বলিসনি। হ্যাঁ রে, ঠিক আছে, এখন আমি রাখি, হ্যাঁ। বলছি তোমার পেটের যন্ত্রণা কমে গেছে? হ্যাঁ। এই জন্যই তোমার পেটের যন্ত্রণা হতেছিল, কারণ তুমি এই কথাগুলো কাল থেকে কাউকে বলতে পারোনি বলে।